না, ওই যে ওইখানে নতুন বিল্ডিং উঠাইতেছি, ওখানে ইট রাখা আছে, ওগুলো পরিষ্কার করেন। খালি কাজে ফাঁকি দেন না। একটা কাজ না হতো আর একটা কাজের কথা বলেন। এইটা সেটা, এই তো বলুন খেয়ার কাটবানো ছিলাম, বাগান পরিষ্কার করো, এটা করো সেটা করো। আমি কি মানুষ নয়? আপনার কি মানুষ মনে হরেন না? খালি কাজে ফাঁকি দাও ইয়া। হ্যাঁ, হাইলে বেছো নাকি? হ্যাঁ, কোনো কাজে তো তোমার গুরুত্ব নাই। বাসামিয়া, বাসামিয়া, এই বাসামিয়া, এই বাসামিয়া। বলেন বড় সাহেব। কই থাকো, কি সমাচার? খের কাটছো? না বড় বাবু, খেয়ার কাটিনি। খের কাটো নাই, বাগান পরিষ্কার করছো? এ তো করতেছি। ও করতেছি, বাগানও পরিষ্কার করো না, খেরও কাট নাই, কাটবে কখন? হ্যাঁ, খালি কাজে ফাঁকি দাও ইয়া। হ্যাঁ, হাইলে বেছো নাকি? হ্যাঁ, কোনো কাজে তো তোমার গুরুত্ব নাই। হ্যাঁ, বদমাইশি না, যাও কাজ করো। ঠিক আছে, ঠিক আছে বড় সাহেব, আমি কাজ করতেছি। খালি কাজে ফাঁকি। বাসামিয়া, বাসামিয়া, বলেন বড় সাহেব। এখনো খের কাটতেছো? হ্যাঁ, খের কাটা হয় নাই? হ্যাঁ, বাগান পরিষ্কার করছো? না বড় সাহেব। বাগানকে পরিষ্কার করে খের কেমন কাটতেছো না? যাও আমি কাজই তো করতে পারো না তুমি। আমরা কি গরিব বলে মানুষ না? আপনার বড় লোকরা শুধু মানুষ, আমরা গরিব মানুষ না। এই বেটা, আমার মুখে মুখে কথা কস? হ্যাঁ, কাজের নামে নেই, বড় বড় কথা বলো। আপনি তো বলেন খেয়ার কাটো, খেয়ার কাটতে। খের কাটা ঘাস কাটছোস? হ্যাঁ, গরু খাইছোস? কিছু তো করিস নাই, একটা লাত্তি দিয়ে মুখে একেবারে। তারপরে বাচ্চা আমার মুখে মুখে কথা বলো। হ্যাঁ, বদমাইশ। ঠিক মতো কাজ করবি, বদমাইশ।
এখানে কি করে? বড় সাহেব তো বাগান পরিষ্কার করে করলো। এগুলো করা লাগবো না, ওই যে ওইখানে নতুন বিল্ডিং উঠাইতেছি, ওখানে ইট রাখা আছে, ওগুলো পরিষ্কার করেন। খালি কাজে ফাঁকি দেন না। একটা কাজ না হতো আর একটা কাজের কথা বলেন। এইটা সেটা, এই তো বললেন খেয়ার কাটবানো ছিলাম, বাগান পরিষ্কার করো, এটা করো সেটা করো। আমি কি মানুষ নয়? আপনার কি মানুষ মনে করেন না? আপনার কি মাগনা রাখা হয়েছে? আপনার টাকা দেওয়া হয় না? টাকা দিয়ে তো রাখছেন, তাই বুদ্ধি এরকম কষ্ট কোনোদিন কোনো বড় লোক দেয় না। আপনার মানুষই মনে করেন না। ঠিক আছে ম্যাডাম, আমি আসছি। যান, ওইদিকে কাজ করেন। কাজ আর কাজ, গরিবের কেউ ভালোবাসে না। হে আল্লাহ, তুমি কেন এত গরিব বলেছিলে আল্লাহ? সব বাজে চাকর নিয়ে আসছি, কাজ নাই কাম নাই, খালি কাজে থাকি। হ্যাঁ, একটা কাজও তোমার পড়াশোনা ঠিক করতে। হ্যাঁ, তোর চাকরি আজকে থেকে থাকবে না। যা, তোর কোনো চাকরি নেই। যা, আমাকে মারবেন বাবু? হ্যাঁ, আপনি তো মারবো না। বলেন যে হ্যাঁ? বিল্ডিং এ পানি দেওয়া লাগবো, ইট বিনা ঘরে তোলা লাগবো। আমি তো তাই করছি বাবু, আর আমাকে মারলেন আপনি? হ্যাঁ, না তোকে আদর করবো। হ্যাঁ, কাজে ফাঁকি দিয়া, হ্যাঁ, পিঠে খেতেছে। হ্যাঁ, কি একই হয়ে গেছে। বাহ, ভালো এখান থেকে। হ্যাঁ, এই জন্য তো কই আমার কামে তো কাজ কম হয় কেন? যা, যা, বের হয়ে দেখেছেন। যা, না বাবু, আমাকে যদি বের যা, করে বের হ। দেন, তাহলে যা, বের আমার হ। সংসার খুব অভাব বাবু। যা, আমি এই সমস্ত সন্তান চাকর নিয়ে কি বাকর করে আমার কোনো বাঁচবো প্রয়োজন বাবু? নেই। না বাবু, যা, যা এখান থেকে। বেরো, না বাবু, বেরো। আমি এখনো যদি পায়ে ধরে ধর, ধর এখান না থেকে। বাবু, ছাড়। না বাবু। চাকর বাচ্চা, খালি কাজে ফাঁকি দেওয়া। এবার মতো তো ক্ষমা করে দিলাম, ভবিষ্যতে আর এ ধরনের কাজ করবি না। হে আল্লাহ, তুমি মানুষের দুয়ারে কেন আসছো? চাকরকে কেউ মানুষ মনে করে না।
আল্লাহ তুমি আমাকে খুবই শান্তি দিবে আল্লাহ, তুমি আমার নিজের পায়ে দাঁড়ানোর মতো শক্তি দাও আল্লাহ, কষ্ট আর ভালো লাগে না। খালি বিড়ি খাওয়া, খালি সিগারেট খাওয়া, হ্যাঁ? চাকর বাচ্চার কোনো কাজ নাই, চাকর বাচ্চার খালি কি হয়েছে ঘোরা, বাবা? হ্যাঁ? দেখো না চাকর বাচ্চা কোনো কাজ করে না, খালি বিড়ি খাবো আর ঘোরা ঘোরা করবো, খালি কাজে ফাঁকি দেয় চাকর বাচ্চা। ও আমার ব্যাগ থেকে 500 টাকা পাইতেছি না। কি? দেখো তো কে দিছে। তোমার ব্যাগ টাকা নাই 500? না অবশ্যই এই চাকর বাচ্চা নিছে। ডাক দাও ওই চাকরি। এই চাকর বাচ্চা, এদিকে আয়। বলেন বড় সাহেব। তুই আমার মেয়ের ব্যাগ থেকে টাকা নিছিস 500? না বড় সাহেব, আমি এমন কাজ করতে পারি না বড় সাহেব, আমি অনেক দিন ধরে আপনার বাড়ি কাজ করি, আমি টাকা চুরি করতে পারি না বড় তুই সাহেব। টাকা নেস নাই, তাহলে টাকা কি হয় উড়ে গেল না নাকি? বড় সাহেব, হ্যাঁ? আমি টাকা নিয়ে নিই বড় সাহেব। ঠিক মতো বল, টাকা নিছিস কিনা? না বড় সাহেব, টাকা নেস নাই? না ও বড় যে সাহেব। বিড়ি খায়, বিড়ি খাওয়ার টাকা কই পায় জিজ্ঞাসা করো। অবশ্যই চুরি করেছে, ও এখন মিথ্যা কথা বলছে। ছোট লোকের বাচ্চাদের এটাই একটা স্বভাব, টাকা চুরি করবে আর মিথ্যা কথা বলবে। এই বিড়ি খা, টাকা কই পাস? হ্যাঁ, টাকা নেই, টাকা বের কর, টাকা বের কর, আমি টাকা নিয়ে নিই বড় সাহেব। টাকা বের কর। টাকা নেস? না বড় সাহেব, আমি টাকা নিয়ে নিই বড় সাহেব, আমি কোনোদিন টাকা চুরি করতে পারি না, আমি অনেক দিন ধরে আপনার বাড়ি কাজ করি, আমি কোনোদিনই আপনি কোনো রিপোর্ট পাইছেন যে আমি টাকা চুরি করছি? বাবা এই চাকরি বাচ্চাদের বাড়ি থেকে বের করে দাও, ওরা রাখার দরকার নাই। তুই ঠিকই বলেছিস মা, এই চাকর বাচ্চাকে রাখা হবে না। এই যে চোর, টাকা চুরি করবে আর মিথ্যা কথা বলবে, সিগারেট খায়, বিড়ি খায়, টাকা কই পায়? চাকর বাচ্চাকে রাখা হবে না। এই যাও, বেরা বেরা এখান থেকে, যাবে? না বড় সাহেব, যা বেরা। না বড় তোর সাহেব। চাকরি আজকে থেকে নাই, তুই বের হ, তুই বের হয় এখান থেকে, তোর ঠিক চাকরি আছে নেই। বড় সাহেব, যা বের হ, যা। আসো। আমি এমন কাজ করতে পারি না বড় সাহেব। বাবা তুমি এনে বাবা আমার চাকরি আজ থেকে নাই রে বাবা, আমাকে টাকা চুরির অপবাদে আমার বাড়ি থেকে বের করে দিয়েছি রে বাবা। বাবা তোমার আর কাজ করা লাগবো না বাবা, আমি ঢাকা চলে যাবো, আমি আর লেখাপড়া করবো না বাবা। না বাবা, তুই ঢাকা যাবি না বাবা, তুই একমাত্র আমার ছেলে, তুই ঢাকা গেলে আমি থাকতে পারবো না রে বাবা। আমি যেভাবে হোক, আমি প্রয়োজন হলে মানুষের দুয়ারে ধরে ভিক্ষে করে তোকে আমি লেখাপড়া করাবো রে বাবা। আমার এই স্বপ্ন তুই পূরণ করবি বাবা, তুই ঢাকা যাবি না বাবা, বল বাবা। বাবা তোমার আর কষ্ট করা লাগবো না, দরকার হলে আমি গার্মেন্টসে চাকরি করবো, তবু তোমার কষ্ট করতে দেবো না আমি বাবা। না রে বাবা, আমি তো কোনখানে চাইতে দেবো না রে বাবা, তুই গেলে যে আমার ভালো লাগবে না। দরকার হলে আমি যত কষ্ট হোক আমি তোকে মানুষের মতো মানুষ করবো বাবা, তুই আমার স্বপ্নটা পূরণ করবি বাবা। তুই তুই কোনখানে যাবি না রে বাবা, আমি তো কোনখানে যেতে দেব না রে বাবা।